বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ মনটায় শান্তি হয় না। আর আমি প্রতিদিনই চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নেওয়া। কাজবাজ সবই করা থাকে, রাতের বেলা সব করে রাখি, আর যেটুকু বাসি কাজ থাকে সবার ফার্স্ট করে নিই, তারপরে স্নান করে ফুল তুলি। তো যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো, তো দেখো স্নান করে নিয়েছি, স্নান করে ধূপও তুললাম। তো তারপরে দেখো গাছের ফুল তুলে নিচ্ছি, আমসরা তুলেছি। তো দেখো আমার কাছে অনেক জবা ফোটে, আজকে খুব একটা বেশি ফোটেনি। আর এই দেখো বৃহস্পতিবারের মায়ের মানে যত পুজোর সামগ্রী কর্তামশাই নিয়ে এসছে। ছোবা তো একসময় নারকেলের ছোবা বাড়িতে নারকেল থেকে কেটে নেওয়া, তো এখন সবই কিনতে পাওয়া যায়। তো দেখো মা লক্ষ্মীর ঝাঁপিটা, তো আমি চেয়েছিলাম আরও ছোটো ঝাঁপি, মানে আমার যেহেতু সিংহাসন নয় কাচের উপরে পুজো দিই, তো তো কর্তামশাই নিয়ে এসছে। আর দেখো পুজোর জোগাড় কলা পান। তো দেখো এই যে ঘরটা, তো স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম, কত সুন্দর লাগছে তাই দেখো না। আর পুজোর কাজটা আমি খুব মন দিয়ে করার চেষ্টা করি। তো দেখো 9টা আমের পল্লব আছে আর কি, আমের পাতা। তো সব কটাতেই সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, তেল দিয়ে সিঁদুর গলে নিয়েছিলাম, আর পানির উপরে 3টে ফোঁটা দিয়ে নিলাম। তো দেখো আমি অত নিয়ম জানি না, যতটা আর কি মানে মন থেকে যতটা পারি। তো দেখো তারপরে ঘটে জল দিয়ে নিলাম, পরিষ্কার জল। তো জলের মধ্যে আমি 11 টাকা দেবো আর সুপারি দেবো। 11 টাকা এই কারণে, প্রথম দিন আমি যেদিন ঘটে চাকা দিয়েছিলাম সেদিন আমার কাছে খুচরো 1 টাকা ছিল না। তো 16 আনা যে কোনো পুজোতেই ব্যবহার করতে হয়, তো আমি 10 টাকার কয়েন দিয়েছিলাম, সেটা আমি জলের মধ্যেই রাখি। তো তারপরে দেখো ঘরটাকে সাজিয়ে নিচ্ছি আগে। তো আমের সরাটাও সিঁদুরের ফোঁটা দিয়ে গুছিয়ে নিয়েছি, আর সুপারি সেটাও দিয়ে নিয়েছি। তো দেখো এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে মা লক্ষ্মীর যে ঝাঁপিটা, ওটাতে ধান দিতে হয়। তো যেহেতু আজকে এনেছে আমার অতটা খেয়ালও ছিল না, আমি চাল দিয়েছি। তো আর ওই যে 1 টাকার কয়েন দিয়েছি, কয়েনটাতে সিঁদুরের ফোঁটা দিয়েছি। তো দেখো আর তার উপরে পানের বোঁটা দিলাম, পানের বোঁটাটার উপরে কলা দিলাম। তো এই দেখো ঘরটা বসিয়ে নিচ্ছি। দেখো তারপরে হচ্ছে আমসরাটা দিয়ে ঘরটা আর কি বসিয়ে নিচ্ছি। তো এই দেখো দেখেছো তো, আমি এখানে সিংহাসন পাতিনি, এই কাজটা আমার ওপরে ছিল, তো ওটা এনে নিচে লাগিয়েছি। তো দেখো, আর এই যে মায়ের ঝাঁপিটাও সামনে দিয়ে দিচ্ছি। আর এই প্যাঁচাটা দেখেছো, এটা কিন্তু আমরা কালনা থেকে কিনেছিলাম কোনো একটা পুজোতে। এটা কিন্তু বাবাই এই লক্ষ্মী ঠাকুরের সামনে রেখে দিয়েছে, তো তাই আমি আর সরাইনি। আর সিঁদুরের ঝাঁপিতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর দেখো নিম পাতাটা আমি প্রতিদিন সকালে খালি পেটে খাই, সেটা চলে এসছে ফুলের সাথে। আর এই যে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, তো প্রতিদিন প্রচুর ফুল ফোটে। তো আজকে বৃহস্পতিবার, এখন কম ফুল ফুটেছে, নয় তো কেউ নিয়ে গেছে, যাই হোক। তো দেখো ফুল তবু অনেক ফুল ফোটে, জানো তো আমার জবা গাছটায় 20টা 25টাও কোনো দিন ফুল ফোটে। তো দেখো কত সুন্দর লাগছে মায়ের ঘরটা দিয়ে, যে সাজিয়ে দিলাম জায়গাটা, মা লক্ষ্মীর স্থানটা। তো সত্যি খুব সুন্দর লাগছে। আর সাথে আমার এই রাধাকৃষ্ণের ছবি মায়াপুর থেকে আনা, আর বাবা লোকনাথ, সবাইকেই দিয়ে দিয়েছি পুজো। আর এই দেখো এটা ছিল, দেখো পুজো টুজো দিয়ে আজকে আমাদের নিরামিষ মেনু, এই যে ডাল, ডাঁটা, উচ্ছে আলু ভাজা, আলু পটলের তরকারি। তো আজকে কিন্তু রান্নাবাড়িটা কর্তামশাই করেছে, আর কলা পাতায় আমরা আজকে খাওয়া দাওয়া করবো।